গতকালকে খবর এসেছিল বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়ের 3 পর্বের সিনেমায় শাকিব খান, কিন্তু আজকের খবর ভিন্ন। আজকে যমুনা টেলিভিশন জানাচ্ছে মেহেদী হাসান হৃদয়ের 3 সিনেমায় শাকিব খান। তার মানে দাঁড়াচ্ছে গতকালকে যে খবরটা এসেছিল তা কিছুটা সত্য, তবে সেখানে 3 পর্বের যে সিনেমার কথা বলা হচ্ছিল, মানে সিনেমা একটাই 1, 2, 3 এভাবে 3 পর্বের সিনেমা হবে, যে আলোচনাটা গতকালকে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেরিয়েছে। বাট আজকের খবর হচ্ছে যমুনা টেলিভিশন জানাচ্ছে এখানে 3 পর্বের সিনেমা নয়, 3টা আলাদা আলাদা সিনেমা হবে। অর্থাৎ মেহেদী হাসান হৃদয়ের আগামী 3 সিনেমাতেই থাকছেন শাকিব খান। আপনারা জানেন এই যমুনা টেলিভিশন রিসেন্ট টাইমে যতগুলো নিউজ করেছে তার প্রত্যেকটা নিউজ সত্য বলে প্রমাণিত হয়েছে। তার মানে এই নিউজটাকেও আমরা সত্য বলে ধরতেই পারি। যদিও মেহেদী হাসান হৃদয়কে ইদানিং খুব একটা ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না, গণমাধ্যমেও তিনি খুব একটা কথা বলছেন না। শোনা যাচ্ছে আগামী রোজার ঈদের জন্য তিনি সিয়াম আহমেদকে নিয়ে নতুন একটি সিনেমার পরিকল্পনা করতেছেন, সেই অনুযায়ী তিনি তার প্রি প্রোডাকশনটা সামলাচ্ছেন। বাট আজকে যমুনা টেলিভিশন যে খবরটা দিল সেই খবর অনুযায়ী আগামী 3টি সিনেমায় শাকিব খানের থাকার সম্ভাবনা রয়েছে। আর যদি এরকমটা হয় তাহলে আমি অনেক খুশি হব, বিকজ বরবাদ যারা দেখেছেন তারা তো জানেন যে এটা কোন স্কেলের সিনেমা আসলে ছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কল্পনা করা যায় না এমন একটা সিনেমা ছিল বরবাদ। আমরা যারা দেখেছি আমাদের চোখে এখনও বরবাদ লেগে আছে। বরবাদের গল্প, বরবাদের মেকিং, স্পেশালি শাকিব খানকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, উফ, এক কথায় জোস। আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে এতটা চমৎকারভাবে পর্দায় নিয়ে আসবেন। আমরা যেটা ভাবতে পারি নাই সেটাই যেহেতু মেহেদী হাসান হৃদয় প্রথম সিনেমায় করে দেখিয়েছেন, তার পরবর্তীগুলোতে তিনি কি করতে পারবেন সেই ধারণাটা তো আমরা অন্তত পেয়ে গেছি, তাই না? সো আমরা আশা করতেই পারি যদি এই নিউজটা সত্যি হয় এবং সেই অনুযায়ী যদি সব কিছু প্ল্যানিং হয় তাহলে আমরা আবারও বরবাদের চাইতেও ভালো কিছু পেতে যাচ্ছি। নিশ্চয়ই প্রত্যেকটা পরিচালক চান, স্পেশালি মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে কথা বলে যতটা বুঝেছি তিনি চান প্রত্যেকটা কাজকেই তিনি ছাড়িয়ে যেতে। অনেকের মধ্যে এই চিন্তাটা থাকলেও কাজে কর্মে তারা প্রমাণ করে দেখাতে পারেননি। যেমন ধরুন তুফানের পরিচালক, আমি তার নাম বললাম না, তুফান করার পর তিনি এবারের ঈদে যা বানিয়েছেন তা সত্যি আমাদেরকে হতাশ করেছে। তুফানের পর আমরা টর্নেডো চেয়েছিলাম, তাই না? মানে তুফানের চাইতেও ডাবল কিছু। নাম ছিল তাণ্ডব বটে, বাট ওই তুফানের চাইতে বেশি কিছু হয়নি। এটা তুফানের চাইতেও লো কোয়ালিটি ছিল। অনেকের আবার ভালোও লেগেছে, যাই হোক, যার যার ভালো লাগা তার কাছে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে তুফানকে কোনোভাবেই তাণ্ডব ছাড়িয়ে যেতে পারেনি। তো এবার এই চ্যালেঞ্জটাই কিন্তু মেহেদী হাসান হৃদয়ের কাছে। তিনি কি বরবাদকে ছাড়িয়ে যেতে পারবেন কি পারবেন না সেটা তার সামনের কাজটা দেখলে আমরা বুঝতে পারবো। আপাতত অপেক্ষা করি। তো ভিউয়ার্স, মেহেদী হাসান হৃদয়ের 3 সিনেমাতেই থাকছেন শাকিব খান, ঠিক এমনটাই জানাচ্ছে যমুনা টেলিভিশন। এ বিষয়ে আপনার মন্তব্য কি জানিয়ে দিন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।